আর আমার দেশের মোল্লারা কয় মা বাপ থাকতে আবার মুরিদ কিসের? মা বাপ থাকতে বলে আবার কিসের মুরিদ? আর মা বাপ থাকা অবস্থা মুরিদ হইলে মা বাপের খেদমত আরো বাড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে কি, আল্লাহ গো, ও আল্লাহ, আমি সেই খিজর আলাইহিস সালামকে পাবো কিভাবে? কয় সুন্দর করে একটা নদীর মাছ সুন্দর করে ভাজি করবে, ওই ভাজা মাছটাকে লইয়া নৌকার উপরে আরোহণ করে নদীর উপরে রওনা দিবে। যেই জায়গায় গেলে ওই মাছটা জীবিত হইয়া পানির মধ্যে ডুব দিয়ে চলে যাবে, ওই দিক দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানাইয়া দিব। ওই রাস্তা দিয়া গেলি তর দেশে খিজির আলাইহিস সালামের দেখা পাবে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? নিজে একটা মাছ বাজি করলেন, নৌকা একটা লইলেন, সাথে একটা সফর সঙ্গী। মুসা নবী বলে যে আয় সফর সঙ্গী, তোমার নিয়ে রওনা হলাম, মাছটা এখন ভাজি করে রাখলাম কড়াইয়ের উপরে, এখন এই মাছটা নৌকায় থাকবে, যেই জায়গায় গিয়ে ভাজা মাছটা জেতা হয়ে যাবে, জীবিত হওয়ার পর যেই জায়গায় পড়বে তুমি যদি দেখো আমাকে বলবা, আমি দেখলে তোমাকে বলবো। নদীর মধ্যে রওনা দিলে স্বাভাবিক যখন বাতাস লাগে একটা ঘুম ঘুম ভাব আসে। এছাড়া সবচেয়ে বড় কথা হলো আল্লাহর কুদরতি খেলা। কথা বলেন ঠিক না বেঠিক? মুসা নবী নদীর মধ্যে যাওয়ার পরে একটু পরে তার ঘুম লেগে গেছে। একবারে মুসা নবীর দেখা দিকে সাথে জিলা আছে, এলেও ঘুমায় গেছে। ঘুম থেকে অনেক দূর যাওয়ার পরে দেখে একজনে ঘুম ভাঙছে, ঘুম থেকে ওইটা দেখে মাছ কড়াইয়ের মধ্যে নাই। জি মাছ কই? আমি দেখছি না তো। খেরে আমি ঘুমাই গেছিলাম গা। আপনি দেখছি নি? আমিও তো ঘুমাই গেছিলাম গা। আচ্ছা এখন মাছটা কোথায় পড়ছে দুইজন জানে না, জানে কেনা? আর আবার জানে কে? ডাক দিয়ে কে, আল্লাহ গো, ওই মাছটা কোথায় গেল? আমরা ঘুমায় গেছিলাম। ওই নৌকাটার পিছন দিকে ফিরাও। এবার নৌকাটার পিছনে ফেরাইয়া এমন একটা জায়গায় আসলো, আয়েশা দেখে আমার আল্লাহ নদীর মাঝখানে সেন্টারিং সারা একটা রাস্তা বানায়া দিছে। কোনো সেন্টারিং মাল নাই, মাছটা গেছে রাস্তা বানায়া দিছে। এবার আল্লাহ কই, ও মুসা, এই জায়গার মধ্যে মাছটা পড়ছে, এই দিক দিয়ে আমি একটা রাস্তা বানায়া দিলাম। মুসা আলাইহিস সালাম এই রাস্তা দিয়া একদম নদীর তলদেশে গেলেন। আমরা সারা জীবন শুনেছি পানি ছাড়া মাছ বাঁচে না, আবার পানির মধ্যে ডুব দিয়া বাঁধা রাখলে মানুষ বাঁচে না। তাইলে আমার আল্লাহ খিজির আলাইহিস সালামকে রাখলেন কোন প্রাসাদে? আল্লাহ যদি ইচ্ছা করে আমার আল্লাহ পারে। কথা কোন ঠিক কিনা? আবার মুসা নবী একদম তলদেশে গেছে, যাইয়া দেখতেছেন হযরতে খিজির আলাইহিস সালাম চাঁদের মতো চেহারা, নূরানি সুরত লইয়া হাতের মধ্যে তসবিহ নিয়ে আবার আল্লাহর জিকির করতেছে। ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, খিজির আলাইহিস সালাম সালামের উত্তর নিলেন। উত্তর নেওয়ার পরে কয়, কেন এসেছেন? কই, আমার আল্লাহর সঙ্গে আমি কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার মধ্যে এমন কিছু এলেম আছে, বাতিনি এলেম, যেটা আমার দরকার, যেটা আমি আপনার কাছে চাই। খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, হ্যাঁ মুসা আলাইহিস সালাম, আপনি একজন নবী, তবে আমি আপনাকে বলি আমার সঙ্গে আপনি চলবেন, কিন্তু কোনো প্রশ্ন করতে পারবেন না। মুসা নবী কই, ঠিক আছে আমি প্রশ্ন করব না। এবার মুসা আলাইহিস সালামের সঙ্গে খিজির আলাইহিস সালাম রওনা দিলেন। রওনা দিয়ে একটা খাল পারিলেন, বলেন সাগরের নিচে আবার খাল। জোরে কোন সুবহানাল্লাহ। আবার ডাক দিয়ে কই, ও মুসা আলাইহিস সালাম, আপনি আমারে কোনো প্রশ্ন করবেন না। এবার খিজির আলাইহিস সালাম নৌকা দিয়া নদীটা পার হলো। পার হইয়া নৌকার বরাবর একটা ফুটা কইরা দিয়া নৌকাটারে ডুবাইয়া দিল। গরিব মানুষের নৌকা। আবার মুসা নবী, যেই মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলে, এই মুসা নবী কি খিজির আলাইহিস সালামের সঙ্গে কথা বলতে শনি মঙ্গল লাগে নাকি? ডাক দিয়া বলে, ও খিজির আলাইহিস সালাম, গরিব মানুষের নৌকা দিয়া নদী পার হইলেন, আবার এই মানুষটার নৌকাটা কেন ছিদ্র করে ডুবাইয়া দিলেন? এবার ডাক দিয়ে আমি বলছিলাম আপনি আমার প্রশ্ন করতে পারবেন না। না না, আপনাকে রেখে আমি আর সামনে দিতে পারবো না। ঠিক আছে, আমি আর প্রশ্ন করব না। ওই মুহূর্তে ডাক দিয়ে বলি, ও খিজির আলাইহিস সালাম,
আর প্রশ্ন করব না, আপনি সামনে চলেন। এবার সামনে চললেন, এক দুইটা বাচ্চা খেলাধুলা করতেছে।